जय हिंद दोस्तों, वेलकम बैक टू माई चैनल। तो सकले किन्तु आमार चैनेले आबार स्वागत जानाई। এটা 24 হবে, হ্যাঁ এটা 2024 হবে। দেখো আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো। দেখো ভাইটাল টপিক নিয়ে কিন্তু আলোচনা করব। তোমরা ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। দেখো শয়ে কিন্তু বহিরাগত ঢুকছে। কিন্তু আমি কিন্তু আবারও বলছি, শয়ে বহিরাগত কিন্তু ঢুকছে। শয়ে এসএসসি জিডি যারা ক্যান্ডিডেট আছো আজকে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তোমরা কি প্রসেস করবার মাধ্যমে সম্পূর্ণ কিন্তু একটা বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছায়। দেখো একটা কথা বলে দিচ্ছি, একটু আগেই কিন্তু খবর পেলাম একটা সেন্টারে কিন্তু প্রচুর কিন্তু বহিরাগত ঢুকছে। ঠিক আছে, বহিরাগত কিন্তু তোমাদের ঢুকেই চলেছে। তোমরা যদি এর প্রতিবাদ না করো, বহিরাগতরা যদি সব সিট নিয়ে নেয়, তাহলে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের জন্য কিন্তু কোনো রকম কোনো সিট অ্যালটমেন্ট থাকবে না, সব কিন্তু বহিরাগতরাই নিয়ে যাবে। তাই তোমরা সবাই একজোট হও, এই কথাটাই বলবো। তোমরা সবাই একসঙ্গে সবাই মিলে একজোট হও। আর যে কিন্তু গুরুত্বপূর্ণ কথা কিন্তু আলোচনা করছি, সবাই মন দিয়ে শোনো ভাইরা। তোমরা কিন্তু সবাই মিলে একসঙ্গে একজোট হও। কালকের থেকে কিন্তু তোমার অর্থাৎ 23 তারিখ থেকে কিন্তু ফিজিক্যালটা কী করতে হবে, আমাদেরকে ভালোভাবে দিতে হবে। এবং এই ধরনের বহিরাগতরা যেখানে থাকবে সেখানেই আমাদের কিন্তু রুখে দাঁড়াতে হবে। তাদেরকে কোনো রকমের ফিজিক্যাল সেন্টারের আশপাশে দেখলে পারে কোনো রকম ফিজিক্যালি ঢুকতেই দেওয়া যাবে না। আমাদের পশ্চিমবঙ্গের সব ভাইরা একজোট কিন্তু আমাদেরকে হতে হবে। একজোট যদি আমরা না হতে পারি বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সিটের যে কটা অ্যালটমেন্ট ছিল সে কটা কিন্তু আমাদের আর থাকবে না। বহিরাগত শয়ে কিছুক্ষণ আগেই আমি খবর পেলাম একটা সেন্টার থেকে ভুয়ো ডকুমেন্ট, ঠিক আছে বন্ধুরা শোনো ভালো করে, ভুয়ো ডকুমেন্ট নিয়ে কিন্তু ধরা পড়েছে বন্ধুরা। ভুয়ো ডকুমেন্ট নিয়ে ধরা পড়েছে এবং ভুয়ো ডকুমেন্ট নিয়ে ধরা পড়ার পরেই কিন্তু তাদের কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা তাদের ওপর কিন্তু রুখে দাঁড়িয়েছে, সেই অন্যায়ের কিন্তু প্রতিবাদ করেছে। তাই বন্ধুরা তোমরা কিন্তু যেখানে থাকবে অন্যায়ের অবশ্যই কিন্তু তোমরা প্রতিবাদ করবে। কারণ শয়ে যদি এই বহিরাগতরা সিট যদি সব আমাদের পশ্চিমবঙ্গ থেকে নিয়ে নেয়, তাহলে কিন্তু আমাদের কিন্তু চাকরি পাওয়া হয় মুশকিল হয়ে যাবে। 2024 সালে তো মুশকিল হবেই, তার সঙ্গে সঙ্গে 2025 সালেও কিন্তু মুশকিল হবে। তাই বন্ধুরা আমাদের কিন্তু এই সমাজকে কিন্তু ভালোভাবে নিয়ে তুলতে হবে। নিজের চাকরি যদি নিজেকে পেতে হয়, তাহলে কিন্তু বহিরাগতদের ঢুকতে যাবে না। তো মনে করছো তুমি ওই সিটটা পাবে, কিন্তু তোমার ওই সিটটা কিন্তু দেখবে আগে দখল হয়েছে বহিরাগতদের জন্য। তাই আমরা সবাই মিলে একই রুদ্ধশ্বাস নিয়ে বলবো, বহিরাগত হাটাও। বহিরাগতদের কখনোই ক্যাম্পের আশপাশে দেখলেই কিন্তু তোমরা ঢুকে দাঁড়াবে। পশ্চিমবঙ্গের ছেলে ছাড়া আর অন্য কোনো ছেলেকে এখানে কিন্তু ফিজিক্যাল করতে দেবে না পশ্চিমবঙ্গে, আমি কিন্তু বলে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি একটা ভিডিও পেয়েছি বলেই কিন্তু আমি তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, দেখে কিন্তু বন্ধুরা অনেকটা রাগ হয়ে গেল যে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেরা যে নিজেদের হক, সেই হক কিন্তু মেরে দিচ্ছে বহিরাগতরা। তাই ওদেরকে কখনোই অর্থাৎ আমাদের এই সিট কিন্তু নিয়ে যেতে দেব না। এটা কিন্তু আমাদেরকে বাধা থাকতে হবে বন্ধুরা। তাই সবাই মিলে একজোট হয়ে রাখবা, ঠিক আছে, সবাই মিলে একজোট হয়ে থাকবা, একসঙ্গে থাকবা, ফিজিক্যাল ভালোভাবে দাও, এটাই আশা করবো। ঠিক আছে, আর আরেকটা কথা আবারও বলছি, কিন্তু বহিরাগত যেখানে দেখবে সেখানেই অ্যাকশন নিতে হবে। পিছ পা হলেই কিন্তু হবে না, পিছ পা হলেই কিন্তু বহিরাগতরা সব নিয়ে চলে যাবে, আমাদের সিট কটা নিয়েও কিন্তু চলে যাবে। ঠিক আছে, তোমার নিজের সিট, তোমার নিজের হকের সিট, তুমি নিজে খাটাখাটনি করে যে সিট তোমার জন্য তুমি তৈরি করবা, সে সিট কিন্তু বহিরাগতরা নিয়ে চলে যাবে। তাই বন্ধুরা আবারও বলছি, কিন্তু বহিরাগতদের যেখানে দেখবা সেখানে অ্যাকশান নিবা, কোনো চাপ নেই, সেখানেই অ্যাকশান নিবা। ঠিক আছে, আরেকটা কথা বলে দিই বন্ধুরা, 23 তারিখ থেকে ফিজিক্যাল, এবং তোমরা কিন্তু দেখো কোনো রকম কোনো চাপ নেবে না, যাবে 1-2 দিন আগে যাবে ফিজিক্যালে। ঠিক আছে, 1-2 দিন আগে গিয়ে ভালোভাবে সেই জায়গাটা, সেই সমাজটাকে ভালোভাবে চিনবে, আগে সেই যে পরিবেশটাকে চিনবে। তারপরে কিন্তু খাওয়া দাওয়ার অনেক ব্যাপার থাকে, সেখানে গিয়ে খাবার দাবারে অনেকে শরীর খারাপ হয়ে যেতে পারে। কিন্তু তোমাদের কিন্তু বন্ধুরা শরীর খারাপ হলে কিন্তু চলবে না, হার মানলে হবে না। তুমি যে খাটনিটা করেছো, ঠিক আছে, সেই খাটনিটাকে কিন্তু ফল কিন্তু তোমাকে দেখিয়ে দিতে হবে। আবারও বলে দিচ্ছি বন্ধুরা, ঠিক আছে, ভালোভাবে ফিজিক্যাল দাও, 5 কিলোমিটার দৌড়, কোনো চাপ নেই, আস্তে আস্তে ভালোভাবে দৌড়াবা, দেখবা তুমি পাস করে গেছো, বুকে পাস করে গেছো, হাইটে পাস করে গেছো, মেডিকেলও পাস করে গেছো। ঠিক আছে বন্ধুরা, তো আশা রাখছি সবাই তোমরা পাস করবে। তো আজকে এই কথা বলেই ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত। আবারও কিন্তু আমাদের একসঙ্গে বহিরাগতদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জয় হিন্দ, জয় ভারত।